আমার এতটাও ক্ষমতা নেই যে আমি বাবার বুকে পা তুলে এরকম করে ভিডিওটা করব, তবু কেন? এইটা আমাদের 2 টাকার রিপোর্টার, সে এইটাকে ফাঁস করেছে এইভাবে। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, বড়মার মন্দির বিতর্কে সামনে এলো আসল সত্য। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বড়মার মন্দিরকে ঘিরে একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক ও উত্তেজনা ছড়িয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে অভিযোগ ওঠে, এক তরুণী নাকি মন্দির প্রাঙ্গণে রিলস বানাতে গিয়ে ভোলানাথের বুকের উপর পা রেখে ভিডিও ধারণ করেছেন। মুহূর্তের মধ্যেই ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে শুরু হয় তীব্র সমালোচনা, আক্রমণ। কিন্তু প্রশ্ন উঠছে, এই ভাইরাল ভিডিওর দাবি আদৌ কতটা সত্য? এই বিতর্কের মাঝে এই ঘটনার সত্যতা যাচাই করতে বড়মার মন্দিরে পৌঁছয় সংবাদ মাধ্যম। সেখানেই মন্দিরের দায়িত্বে থাকা ভক্ত বাবা ও অন্যান্য কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। ক্যামেরার সামনে ভক্ত বাবা স্পষ্ট ভাষায় জানান, মন্দিরে রিলস বানানো হয়েছে ঠিকই, কিন্তু ভোলানাথের বুকের উপর পা দিয়ে ভিডিও বানানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বাজারের সেরা ইংরেজি প্র্যাকটিস বই মানেই ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের প্রথম পছন্দ ডাফ অ্যান্ড ডাটের কোয়েশ্চেন বাঞ্চ, ডাফ অ্যান্ড ডাট। তিনি আরও বলেন, কিছু দুপয়সার রিপোর্টার ও কয়েকটি সোশ্যাল মিডিয়া পেজ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষয়টিকে বিকৃত করে ছড়াচ্ছে। এতে মন্দিরের পবিত্রতা ও সুনাম দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা নিজেরাই ভিডিওটি দেখেছি, এতে এমন কোনো দৃশ্য নেই। মন্দিরের অন্যান্য কর্মীরাও একই দাবি করছেন। তাদের বক্তব্য অনুযায়ী নিয়ম মেনেই দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করেন, অনেকেই ছবি বা ভিডিও তোলেন। তবে এমন কোনো ঘটনা ঘটেনি বা যা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। এই ঘটনাকে ঘিরে স্থানীয় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশের মতে ধর্মীয় স্থানে রিলস বা বিনোদনমূলক ভিডিও বানানো উচিত নয়, যেখানে সংযম ভক্তিভাব বজায় রাখা জরুরি। আবার অন্য অংশের মত, যাচাই না করে কোনো ভিডিও ভাইরাল করা এবং বিচার শুরু করা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। সব মিলিয়ে বড়মার মন্দিরকে ঘিরে যে ঝড় উঠেছিল তার বড় অংশই যে অপপ্রচার, এমনটাই দাবি মন্দির কর্তৃপক্ষের। ভক্ত বাবার কথায় সত্যিটা না জেনেই সোশ্যাল মিডিয়ায় বিচার শুরু হয়ে যায়। এতে সমাজে ভুল বার্তা ছড়ায়। এই বিতর্কিত ভিডিওর প্রকৃত সত্য নিয়ে আলোচনা এখনো চললেও একথা স্পষ্ট, সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছুই ভাইরাল হওয়ার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। দিদিভাই প্রথম আসছেন বড় মায়ের মন্দিরে পুজো দিতে? হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোনো মনস্কামনা নিয়ে আসছিলেন নাকি? হ্যাঁ, সে তো অবশ্যই। এই যে বড় মায়ের মন্দিরে এসে ভিডিও করা বা ফটো তোলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এ বিষয়ে কিছু বলবেন নাকি? না, মানে কি বলবো, তুলো ফটো কিন্তু সীমার মধ্যে রেখে। হ্যাঁ। দিদিভাই আপনার নামটা? তনিমা ভুক্ত। আপনার বাড়ি কোথায়? বাড়ি আরামবাগ। আরামবাগ থেকে এসেছিলেন? নন্দনপুর। এখন মানুষ যেভাবে ছবি তুলছিল, আমরা তো কাউকে বারণ করতে পারিনি। এখন এই রকম একটা অঘটন ঘটেছে, ঘটার ফলে আমাদের ভেতর থেকে ছবি তোলা টোটাল বন্ধ। মানে রেলিংয়ের ভেতরে কোনো ছবি তোলা যাবে না, বাইরে থেকে তুমি যত খুশি ছবি তুলে যাও, এটা হচ্ছে আমাদের সিস্টেম। আর সোশ্যাল মিডিয়ায় যেটা করেছে, কেউ নিজের পুজো নিজে করো, মানে তুমি মায়ের পায়ে ফুল দিয়ে চাপাতে পারো, ফুল দিতে পারো, নিতে পারো সব। এবং তুমি যদি মাকে জড়িয়েও বসে থাকো, আমরা বারণ করতে পারবো না, যেহেতু নিজের পুজো নিজে করছে। এখন কেউ যদি ঘুরে মাকে মায়ের রূপ ধারণ করে, আমি কি বলবো তুমি এখান থেকে বেরিয়ে যাও? এখন সিদ্ধান্তে আসা গেছে যে কোনো কিছু আর ওইসব করা যাবে না। এই যে যেটা ভাইরাল হয়েছে, সে ঘুরেছে ঠিকই, যে ঘুরেছে এবং বাবার পেটে পা রেখেছে, এই যে গল্পটা, সে পা হয়তো ভাঁজ করেছে, সে অপরাধ করেছে মায়ের দিকে পা রাখাটা, বাবার দিকে, কিন্তু বাবার পেটে পা রেখেছে, এটা পুরো অবাস্তব। কারণ হচ্ছে যে ডিস্টেন্সটা রয়েছে, একটা হিন্দু মেয়ে হয়ে তার স্বামী বাচ্চা তার মা বাবার সঙ্গে আছে, এই অবস্থায় সে বাবার পেটে পা দিতে পারেনি। এইটা আমাদের 2 টাকার রিপোর্টার, সে এইটাকে ফাঁস করেছে এইভাবে। আচ্ছা, আপনি এই মেয়েটি বলছে, এক জায়গায় শোনা যাচ্ছে যে মেয়েটি নাকি আপনার পারমিশন নেই ভিডিওটি আরে করেছে। যে কেউ হয়তো কি বললাম যে আমি মাকে জড়িয়ে একটু কাঁদবো, আমরা কি বলবো তুমি কাঁদনি? সে বলছে একটু মায়ের রূপ ধারণ করবো, করলো, আমাদেরকে তো বলতেই হবে, যে করে কাহিনি বলা যাবে কি? এখন সিদ্ধান্তে আসা গেছে কোনো কিছু করা যাবে আর। আর বড়মার মন্দিরে কি যখন তখন সবাই যে কেউ সেখানে কোনো পুরোহিতের ব্যবস্থা নেই, নিজেরাই পুজো দেয়? নিজের পুজো নিজে করো। প্রতি অমাবস্যা ক্যালেন্ডার তারিখে ব্রাহ্মণ থাকে 2 জন, বাকি দিন নিজের পুজো নিজে করো। তুমি মায়ের পায়ে ফুল দাও, ফুল নাও,
বসে বসে কাঁদো, সে তোমার ব্যাপার। ঠিক আছে, আর আপনার এখানে ডেজিগনেশনটা কি? আমার নাম হচ্ছে ভানি রায়, আর কিছু নেই। আমরা হচ্ছি মায়ের কর্মচারী, বড় মায়ের কর্মচারী। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বিবাহ, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।